আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা প্রোফাইলের আন্ডারে যে কাস্টমাইজেশন করতে হয় সেগুলা কিভাবে ব্যানার, লোগো এগুলো তৈরি করতে হয় এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে হোম ট্যাবে কিভাবে কাজ করে। তো গত ভিডিওতে কি কি করেছিলাম আপনারা একটু দেখেন, যারা দেখেন নাই তারা দেখে নিন। এখানে আমরা ক্যানভা ব্যবহার করে একটা ব্যানার ইমেজ তৈরি করেছিলাম এবং একটা লোগো তৈরি করেছি এবং চ্যানেলের হ্যান্ডেল বা কাস্টম ইউআরএল যেটা বলি সেটা আমরা সেট করেছি। এরপরে চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা সুন্দর একটি ডেসক্রিপশন লিখেছি। এরপরে আমরা এখান থেকে চ্যানেলের লিঙ্কসগুলো অ্যাড করেছি, ফেসবুক প্রোফাইল, এরপরে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, যাবতীয় যা যা লাগে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এগুলো দেখেছি এবং একটা বিজনেস মেইল অ্যাড করেছি, যেখানে আমাদের এই চ্যানেলটা যখন গ্রো হয়ে যাবে তখন আমাদেরকে যদি কেউ স্পন্সর করে অথবা আমাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে এখান থেকে আমার এই মেইল এসে মেইল করবে। ওকে, এরপরে ভিডিও ওয়াটারমার্ক আমরা অ্যাড করেছি। তো যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটি দেখে নিন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো চলেন হোম ট্যাবে কীভাবে কাজ করতে হয়। চ্যানেল কাস্টমাইজেশন, হোম ট্যাব, এখানে আমরা যাব। হোম ট্যাবে যাওয়ার পর দেখবো আমরা এগুলো আনভিজিবল রয়েছে। কি রয়েছে এখানে? শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেজ কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। হোম ট্যাব থেকে আমার এখানে হাইলাইট করতে পারবো আমাদের চ্যানেলের প্লে লিস্ট, ভিডিও, আপকামিং ভিডিও, তারপরে আপনার পাস্ট লাইভ স্ট্রিম, এই যেগুলো আমরা দেখি। চলেন আমরা কাজ শুরু করি, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে অন করে দিলাম হোম ট্যাবটা। অন করে দেওয়ার পর এখানে দেখবেন অ্যাড সেকশন, এখানে অলরেডি কিছু সেকশন আছে। এরকম যদি না থাকে আমি এগুলোকে রিমুভ করে দিই। ধরেন এগুলো যদি আপনার না থাকে তাহলে কি করবেন? আগে এগুলো ছিল না, এখন অটো ডিফল্ট চলে আসছে, অন করলে এগুলো চলে আসে। যদি কোনো কারণে না থাকে তাহলে কি করবেন? এখান থেকে এই যে আপনি অ্যাড সেকশনে ক্লিক করবেন। ওকে, অ্যাড সেকশনে ক্লিক করবেন। দেখেন অ্যাড সেকশনে ক্লিক করার পর অনেক কিছুই আছে। প্রথমে অনেক কিছু আনভিজিবল ছিল, বাট এখন দেখা যাচ্ছে সবগুলোই ভিজিবল। অনেক কিছু ছিল না, নতুন নতুন অ্যাড হয়েছে হয়তো। চলেন আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে চ্যানেল ট্রেইলার। আপনি যখন নতুন চ্যানেল তৈরি করবেন ওই চ্যানেলের মধ্যে একটা সুন্দর একটা চ্যানেল ট্রেইলার তৈরি করবেন। ঠিক আছে, আমরা দেখব পরবর্তীতে। তো চ্যানেল ট্রেইলারটা কি আসলে? মূলত চ্যানেলে আপনি কি কন্টেন্ট আপলোড করবেন বা আপনার চ্যানেলের থিমটা কি, আপনার প্ল্যানটা কি, দর্শকরা আপনার চ্যানেল থেকে কি শিখবে, একটা ইন্ট্রো ভিডিও বা চ্যানেল ট্রেইলার আপনি আপলোড দিবেন। হতে পারে সেটা আপনার হোয়াইট বোর্ড অ্যানিমেশন অথবা আপনি ফেস ক্যামে এসে বললেন, এটা হলেও হবে। ওকে, তো আমরা এখানে অ্যাড করি। আচ্ছা, চ্যানেল ট্রেইলার আগে আপলোড দিতে হবে আপনাকে। আপনার অবশ্যই আপনার চ্যানেলে একটা ভিডিও থাকতে হবে চ্যানেল ট্রেইলারের, সেই ভিডিওটা আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, বাট আমাদের চ্যানেলে যদি আরও অনেক ভিডিও থাকে তখন আমরা কী করবো? সার্চ করে বের করবো। যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও নেই, সো সার্চ করলে আসবে না, এমনিতেই আসতেছে না। ওকে, তো আমরা এটা স্কিপ করলাম যেহেতু আমাদের চ্যানেলে কোনো ভিডিও নাই। ওকে, এরপরে আপলোডে, এরপর স্পট লাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। ওকে, সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, বাট তারা যদি আবার পুনরায় আসে, রিটার্ন করে আপনার চ্যানেলে, তাহলে তাদের সামনে একটা ভিডিও প্লে হবে এবং সেই ভিডিওটাও সেমভাবে এখানে শো করবে আপনার চ্যানেলে। যে কোনটা দেখাইতে চান আপনার সাবস্ক্রাইবারদেরকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আপনি চাইলে সার্চ ফর আদার চ্যানেল, সেই চ্যানেল থেকেও ভিডিও এনে দিতে পারেন। ওকে, তো চলেন আমরা আমার অন্য চ্যানেলটা সার্চ করি, দেখি আমরা পাই কিনা। টেক আইডি টিপস, দেখেন আমার ওই চ্যানেলের অনেকগুলো ভিডিও এখানে দেখাচ্ছে। সো আমরা কি করব? এখানে আমরা আপলোড করব আমার ওই চ্যানেলের একটা ভিডিও। এই যে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে ক্লাসটা করাইছিলাম আমরা, প্রথম ক্লাস, এই যে এই ভিডিওটা দেখে নিন আপনারা। ওকে, সার্চ করলাম, দেখেন এই যে এখানে চলে আসছে কিন্তু ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। ওকে, এরপরে আবারও যদি অ্যাড সেকশনে যাই, এটা আনভিজিবল হয়ে গেছে, তার মানে এটা অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে ফর ইউ। ফর ইউ, এগুলো নতুন অ্যাড হয়েছে, আমি এগুলো দেখি নাই, আমরা একটু দেখি কি এই জিনিসটা। ইউটিউব রিকমেন্ডস ফ্রেশ কন্টেন্ট বেসড অন ইউর ভিউয়ার্স ইন্টারেস্ট। দিস ইজ অনলি ভিজিবল টু ইউর ভিউয়ার্স হোয়েন ইউ হ্যাভ এনাফ কন্টেন্ট। ওকে,
যখন আপনার এই চ্যানেলে অনেকগুলো কন্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনার দর্শকদেরকে রিকমেন্ড করবে ফ্রেশ কন্টেন্ট যেগুলো আসলে ভালো ভালো ভিউ হয়েছে, হ্যাঁ, এরকম কিছু কন্টেন্ট দর্শকদের সামনে শো করাবে। ঠিক আছে, ওকে, এটা থাক, সবগুলো দিয়ে দিবেন। এরপরে ভিডিওস। নর্মালি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো থাকে, আমি ধরেন এই চ্যানেলে যাই, এই যে আসসালামু আলাইকুম ভিডিও সেকশনটা, আমরা নর্মালি এখানে এসে তো আমরা ভিডিওগুলো দেখতে পারি। ওকে, তো আপনি যদি এইখানে এই ভিডিওগুলো অ্যাড করে দেন, তাহলে এখানে ক্লিক করলে ওই ভিডিওগুলো সবাই দেখতে পারবে। যেমন আমি যদি হোম ট্যাবে থাকি, আসসালামু আলাইকুম। এই দেখেন আমি হোম ট্যাবটা সাজিয়েছি, এই যে ফর ইউ, হ্যাঁ, এই যে ফর ইউ হচ্ছে এগুলো রিকমেন্ড করতেছে। এখন আমাদের একটু বুঝতে ক্লিয়ার হবে, সহজ হবে। আমরা এই যে ফর ইউ সেকশনটা অ্যাড করেছি, ফর ইউ সেকশনটা কেমন দেখতে হবে, এই যে এগুলো রিকমেন্ড করতেছে 4 দিন আগে, 3 দিন আগে, 13 দিন আগে, হ্যাঁ, দেখেন যেগুলোতে একটু বেশি ভিউজ হয়েছে ওইগুলো রিকমেন্ড করতেছে। 9 মাস আগে সেটাও কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, যেগুলোতে বেশি ভিউ হয়েছে। এগুলো এক এক সময় এক এক ভিডিও রিকমেন্ড করতে পারে। এরপরে নিচে গেলে পাবো শর্টসের যে সেকশন আছে সেটা। এরপরে ভিডিও দেখেন, এই যে, তো ভিডিওর মধ্যে কি কি আছে সবগুলো এখানে দেখা যাবে, যেগুলো আপনার প্লে লিস্টে থাক বা না থাক সবগুলো ভিডিও দেখা যাবে। ওকে, তো ভিডিওস গেল। এরপরে হচ্ছে ভিডিওস গেল, এরপরে আমরা আবারও অ্যাড সেকশনে যাব। এরপরে পপুলার ভিডিও। ওকে, পপুলার ক্লিক করলাম, পপুলার ভিডিওতে ক্লিক করলাম। যারা একদম বেসিক লেভেলে আছেন, ইউটিউব সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আমি আগে একটু পাবলিশ করে নেই, না হলে নেটের প্রবলেমের কারণে এটা আবার প্রবলেম হতে পারে। আমি পাবলিশ করে দিলাম, এগুলো কিন্তু সেট হয়ে যাবে। ওকে, সেট হয়ে গেছে। আমি যদি গো টু চ্যানেলে ক্লিক করি, আচ্ছা পরে দেখবো আমরা। ওকে, ভিডিওস হয়ে গেলে অ্যাড সেকশনে যাব। এরপরে পপুলার ভিডিও, এখানে পপুলার ভিডিওস, এটা এই সেকশনটা অ্যাড হয়ে গেল। দিস সেকশন উইল অ্যাপিয়ার when a video has been uploaded. Okay, this section will appear যখন আপনার চ্যানেলে কোনো ভিডিও থাকবে। এই দেখেন, এই যেখানে ভিডিও নাই, 0 ভিডিও দেখাচ্ছে। তো আমরা কি করব, আচ্ছা পরে পাবলিশ করি। পপুলার ভিডিওটা কি আমরা একটু সেখানে সাথে দেখে নিই। এই দেখেন পপুলার ভিডিও, আপনার চ্যানেলের হাইয়েস্ট ভিউজ যেগুলোতে আসছে। দেখেন আমি আগে সেলিব্রিটি লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাইতাম, এটা অনেকে বলছেন যে ভাই আপনার চ্যানেলে দেখলাম একটা হাইয়েস্ট ভিউজ হয়েছে, ওই ভিডিওটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন কীভাবে তৈরি করতে হয়। এটা হচ্ছে সেলিব্রিটিদের বায়োগ্রাফি নিয়ে। সো এটাতে 6 বছর আগে আপলোড করেছিলাম। এরপরে আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়েছে হচ্ছে 2 বছর আগে থেকে। তো দেখেন এই যে পপুলারে সবচেয়ে বেশি ভিউজ যেগুলো হয়েছে সেগুলো ধীরে ধীরে যাবে। প্রথমে 3,22,000, এটাতে 39,000, এটাতে 23,000, 19,000। তো সর্বোচ্চ ভিউজ যেটা হয়েছে সেটা আগে দেখাবে, বাকিগুলা ধাপে ধাপে দেখাবে। ওকে, এটা হচ্ছে পপুলার সেকশন। এরপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য দুঃখিত, যেহেতু আমি গ্রামে থাকি, সো সরি ফর দ্যাট। এরপরে হচ্ছে শর্ট ভিডিওস। ওকে, শর্টস ভিডিওসটা তো দেখালাম, এই যে শর্টসের যে সেকশন আছে সেটা এখান থেকে দেখাবে। কোথায় গেল, এই যে শর্টস ভিডিও। এরপরে হচ্ছে আপনার আবার অ্যাড সেকশনে যাব। এরপর হচ্ছে লাইভ নাও। এই যে লাইভ নাও, দেখেন আমরা যদি এই চ্যানেলে যাই, তাহলে এখানে যদি কেউ এসে যদি দেখে যে আমি কোনো লাইভ চালাচ্ছি কিনা এই মুহূর্তে, দেখেন এগুলো কিন্তু আগে হয়তো ছিল না, নতুন অ্যাড হয়েছে হয়তো, আমাকে এই চ্যানেল থেকে দেখাইতে হবে। আমি হচ্ছে কাস্টমাইজেশনে যাব, হোম ট্যাব থেকে। আচ্ছা, অ্যাড সেকশন তো সবগুলোই দেওয়াই আছে। হ্যাঁ, লাইভ নাও এখন নাই, হ্যাঁ, যার কারণে এটা দেখাচ্ছে না। এখন তো আর লাইভ করতেছি না, এই জন্য। ওকে, তবে এটা অ্যাড থাকবে, যদি লাইভ চালাই তাহলে সেটা মানুষে দেখতে পারবে। এরপরে হচ্ছে পাস্ট লাইভ স্ট্রিম, আগে কোন যেসব লাইভ স্ট্রিমগুলো করা হয়েছিল সেগুলো দেখাবে। ঠিক আছে, আমরা
যদি আবারও একটু ব্যাকে যাই তাহলে দেখা যাবে, অথবা এখান থেকেই দেখতে পারবো। ওকে, একটু ব্যাকে গিয়ে দেখাই তাহলে ভালো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, এই যে পাস্ট লাইভ স্ট্রিম, আগে যেসব লাইভ স্ট্রিম আমি করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। ওকে, এরপরে সেকশন আপকামিং লাইভ স্ট্রিম। আপনি যদি কোনো লাইভ স্ট্রিম আগে থেকে করতে চান, অথবা যদি করেন, মানে কোন ধরনের লাইভ স্ট্রিম করবেন সামনে, সেটা যদি আপনি দিয়ে দিতে চান তাহলে সেটা দিয়ে দিতে পারেন। ওকে, এটা ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল। সবগুলো সেকশন আপনি অ্যাড করে নেবেন। সিঙ্গেল প্লে লিস্ট, হ্যাঁ, সিঙ্গেল প্লে লিস্ট মানে একটা প্লে লিস্ট। সিঙ্গেল প্লে লিস্টটা কেমন হবে আমি একটু দেখাই। এই দেখেন, ক্যামতাসিয়া 9 ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এটা আছে একটা প্লে লিস্ট, শুধুমাত্র ভিডিও এডিটিং নিয়ে একটা প্লে লিস্ট। ওকে, টিভি সিরিয়াল আপলোড উইদাউট কপিরাইট, এটা একটা প্লে লিস্ট। এরপর ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এটা একটা প্লে লিস্ট। এগুলো হচ্ছে সিঙ্গেল প্লে লিস্ট। ওকে, একটা প্লে লিস্ট আলাদা আলাদা দেখাবে। ওকে, এরপরে আপনি যদি কোনো বায়ারের কাজ করেন অথবা নিজে কাজ করেন তাহলে এই সেটিংগুলো করে রাখবেন। এগুলো যত সেটিং আপনি রেডি করবেন তত আপনার চ্যানেলের জন্য ভালো হবে। এরপরে সিঙ্গেল প্লে লিস্ট, হ্যাঁ, এটা অ্যাড করে দিলাম। সিঙ্গেল প্লে লিস্ট, ও আচ্ছা আচ্ছা, আপনি চাইলে যে কোনো স্পেসিফিক একটা প্লে লিস্ট দেখে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে আপনার চ্যানেলের আর এটা হচ্ছে অন্য চ্যানেলের। তাহলে আমার অন্য চ্যানেল সার্চ করে দেখি, TECS IT টেক আইটি টিপস। এই চ্যানেলের আমি যে কোনো একটা প্লে লিস্ট দেখাইতে পারি। এইটা আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ, সিঙ্গেল প্লে লিস্ট, এটা একটা ভালো দিক। অন্য চ্যানেলের ভিডিও আরেক চ্যানেলে আপনি দেখাচ্ছেন, এই চ্যানেল থেকে অন্য চ্যানেলে যেতে পারে, এটা একটা ভালো দিক। ওকে, এরপরে হচ্ছে মাল্টিপল প্লে লিস্ট। সিঙ্গেল প্লে লিস্টটা অ্যাড হয় নাই, স্লো কাজ করে। আচ্ছা, ক্রিয়েটেড প্লে লিস্ট, সিঙ্গেল প্লে লিস্ট অ্যাড হয়েছে তো। আচ্ছা, স্কিপ করলাম আমরা, এটাতে কাজ হচ্ছে না। এরপরে মাল্টিপল প্লে লিস্ট। মাল্টিপল প্লে লিস্ট হচ্ছে আপনি আলাদা আলাদাভাবে প্লে লিস্ট তৈরি করতে পারেন। এখন এইখান থেকে আপনি সেকশন টাইটেল, আমরা এখানে যদি একটা নাম দিয়ে দিই, দেখেন নাম দিয়ে দিলাম আমি। এই চ্যানেলে যে ভিডিও আছে ওইখান থেকে ওই প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টটা এখান থেকে আমি দেখিয়ে দিতে পারবো। অ্যাপ্লাই এন প্লেস অন ইউটিউব থেকে আমরা আনতে পারি। এখানে সার্চ করব, টেক আইটি টিপস, এই দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোন প্লে লিস্ট ছিল আমরা একটু দেখি। এটা কপি করে রাখি, এগুলা নতুন হয়েছে, আপডেট হয়েছে, এগুলো আগে ছিল না। একটু ব্যাকে গিয়ে ভালো করে বুঝি আমরা। ওকে, এগুলো আমাদের কাজে আসতে পারে। চ্যানেলে যাব, এখানে হচ্ছে মাল্টিপল প্লে লিস্ট, হ্যাঁ, মানে অনেকগুলো প্লে লিস্ট আপনি একটার ভিতরে রাখতে পারেন। ওকে, তো আমার ওই অন্য চ্যানেলের প্লে লিস্ট দিব এখানে, টেক আইটি পিএস টিপস ALL অল PLAYLIST প্লে লিস্ট। আচ্ছা, টেক আইডি টিপস অল প্লে লিস্ট, যেহেতু আমরা অন্য চ্যানেল থেকে প্লে লিস্টগুলো অ্যাড করব, সো আমরা এখানে সেই নামটা লিখে দিলাম। অ্যান্ড দেন এই যে এখান থেকে আমরা সবগুলোকে টিকমার্ক করে দেই, তাইলে আমার ওই চ্যানেলের যতগুলো প্লে লিস্ট আছে এই চ্যানেল থেকে দেখতে পারবে সবাই। ঠিক আছে, এটা একটা ভালো দিক। দেখেন সবগুলো প্লে লিস্ট আমি অ্যাড করতে পারতেছি। ওকে, দেখেন সুন্দর করছে কাজগুলা।
এতে করে আপনার একটা চ্যানেলের সঙ্গে আরেকটা চ্যানেল প্রমোট করাইতে পারেন, এটা আপনার জন্য ভালো। ওকে, ডান করে দিলাম। এই দেখেন আমার চ্যানেল কিন্তু অন্য চ্যানেল, অন্য চ্যানেলের প্লেলিস্টগুলো আমি এখানে দেখাচ্ছি। এই চ্যানেলের কোনো দর্শক যদি এসে দেখে যে ভিডিও এডিটিং, ক্যাপকাট ভিডিও এডিটিং, হ্যাঁ ভিডিও এডিটিংয়ের উপরে আছে, সেগুলা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশনে যাব, মাল্টিপল প্লেলিস্ট। হ্যাঁ, এখানে একটা কথা আছে, মাল্টিপল প্লেলিস্টে কিন্তু হয় নাই, মানে আমি আরও চাইলে আরও প্লেলিস্ট অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখানে তো আমরা একটা প্লেলিস্ট একটার ভিতরে দিয়ে দিলাম, এটা হচ্ছে সিঙ্গেল প্লেলিস্ট। হ্যাঁ, এটাও সিঙ্গেল প্লেলিস্টটাও সেম, যা বোঝা গেল, যেহেতু সিঙ্গেল প্লেলিস্ট এবং মাল্টিপল প্লেলিস্টটা এখনও আনভিজিবল আছে। এখানে আমরা দিয়েছি যে টেক আইটি টিপস অল প্লেলিস্ট, 18টা প্লেলিস্ট আছে। আপনি দেখেন এই যে সিঙ্গেল প্লেলিস্ট কিন্তু আরও অ্যাড করা যাবে। ওকে, এবং আপনি যদি মাল্টিপল, যেহেতু মাল্টিপল, সো আরও অনেক চ্যানেল আরও অনেক প্লেলিস্ট অ্যাড করতে পারেন। আবারও যাবেন, এইখানে নাম দিবেন, সেমভাবে অন্য চ্যানেলের ভিডিও এনে দিবেন, অথবা আপনার চ্যানেলের ভিডিও থাকলে দিয়ে দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনার আরও যদি চ্যানেল থাকে সেখান থেকেও ভিডিও এনে যদি আপনার এই চ্যানেলের সাথে রিলেটেড হয় সেগুলোও আপনি দিতে পারেন, এটাও একটা ভালো দিক। এরপরে অ্যাড সেকশন, এরপরে আমাদের কি আছে, সাবস্ক্রিপশন। আমরা কাদের চ্যানেল সাবস্ক্রিপশন করলাম বা সাবস্ক্রাইব করলাম সেটা মানুষে দেখতে পারবে। ঠিক আছে, আমরা কাদেরকে ফলো করি সেটা আপনি দেখতে পারবেন। এটা দেওয়ার একটা কারণ আছে, এগুলো আমরা সামনে দেখব। আপনার যারা কম্পিটিটর আছে এই চ্যানেল থেকে শুধুমাত্র তাদেরকে ফলো করবেন, অন্য কাউকে ফলো করার দরকার নাই, তাহলে আপনার নোটিফিকেশন ভরে যাবে, আপনি আগাইতে পারবেন না। হ্যাঁ, বাট আপনার যারা কম্পিটিটর রয়েছে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তারা যে ভিডিও তৈরি করে আপনি সেই ভিডিওটা তৈরি করবেন। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সো এটা থাকা উচিত, আপনি এখান থেকে এসে ওদেরকে খুঁজে পাবেন। ওকে, অ্যাড সেকশন, সাবস্ক্রিপশন গেল। ফিচার চ্যানেল, আপনার যদি আরও অন্য কোনো চ্যানেল থাকে, সেকেন্ড চ্যানেল থাকে, তাহলে সেটাও দিতে পারেন। যেমন আমার সেকেন্ড চ্যানেলের নাম আমি এখানে দিয়ে দিই টেক আইটি টিপস। হ্যাঁ, এখানে ইউটিউব থেকে সার্চ করতে হবে, তো আমরা সার্চ করলাম টেক আইটি টিপস, এই যে চ্যানেল। আপনার যদি আরও চ্যানেল থাকে সেগুলোও এখান থেকে অ্যাড করে দিতে পারেন। সো আমাদের যেহেতু একটা চ্যানেল আছে, একটা দিয়ে দিলাম, এই যে চলে আসলো। ওকে, চ্যানেলটা সাজাচ্ছি, আমরা কাস্টমাইজেশন করছি। আচ্ছা, ইউ ক্যান আপ টু 12 সেকশন, 12টা সেকশন আমরা অ্যাড করতে পারবো, আর অ্যাড করতে পারছি না। তার মানে এইটা আমরা একটা কেটে দেখি, এটা বাদ দিলে আরও অন্য কোনো অ্যাড করা যায় কিনা আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের ফিচার চ্যানেল যদি বাদ দিই, ফিচার চ্যানেল তো দিলাম, ফিচার চ্যানেল আরও অ্যাড করা যাবে। দেখেন আগে কিন্তু একটাই অ্যাড করা যেত, অনেক আপডেট হয়েছে এগুলো। আচ্ছা, টপ কমিউনিটি ক্লিপস, এখানে যদি যাই, টপ কমিউনিটি ক্লিপস, this section will appear when user make new clip of your content. আচ্ছা, আমি এটা অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝাতে পারলাম না, সম্ভবত আপনার ভিউয়ার্সরা যদি কোনো নতুন ক্লিপ তৈরি করে, হ্যাঁ টপ কমিউনিটি ক্লিপস, ভিডিও প্লে করার পরে ওইখান থেকে ক্লিপ করা যায় না কি যেন এরকম আছে। সো ওইটা আমার আসলে খুব একটা আইডিয়া নেই, সো সরি ফর দ্যাট। ওকে, আমরা এটা কেটে দিই, এত কিছু লাগে না। তো আমরা কি করব, সাবস্ক্রিপশনটা রেখে দিই। ওকে, তো আমাদের 12টা প্লেলিস্ট সেকশন অ্যাড করা হয়ে গেছে। আমরা এখন পাবলিশে ক্লিক করি। ওকে, পাবলিশে ক্লিক করলাম। এখন আমরা চ্যানেলে যাব, দেখব আমাদের চ্যানেলটা এখন দেখতে কেমন লাগে। চ্যানেলে যাই, চ্যানেলে কোনো ভিডিও নেই, বাট দেখেন চ্যানেলে কিন্তু কিচ্ছু নেই, বাট আমাদের যে অন্য সেকেন্ড চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এখন একটু দেখতে সুন্দর লাগছে। ঠিক আছে, চ্যানেলে ভিডিও না থাকার কারণ নাই, তারপরেও কিন্তু চ্যানেলে অনেক কিছুই আছে। দেখেন কতগুলো ভিডিও আছে, এগুলো মানুষ কিন্তু এত কিছু হঠাৎ করে বুঝবে না যে এটা এই চ্যানেলের ভিডিও না অন্য চ্যানেলের ভিডিও। ঠিক আছে,
সো এইটা আপনার সেকেন্ড চ্যানেলটা গ্রো করার জন্য এটা খুবই কার্যকরী হবে। এখানে যে সেকেন্ড চ্যানেল দেখা যাচ্ছে, আরও চ্যানেল এখানে অ্যাড করা যাবে। ওকে, দেখেন আমি যদি এখানে প্লে করি, এটা আমি যদি প্লে করি তাহলে কিন্তু আমার ওই চ্যানেলে নিয়ে যাবে। এই যে আমার এই চ্যানেলের ভিডিও প্লে হচ্ছে। ওকে, এই চ্যানেলের ভিডিও প্লে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাকে যাই। তো সময়ের সাথে আপনাকে অবশ্যই আপডেট হতে হবে, এগুলো আপনাকে শিখতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে আসতে পারে। আর এই চ্যানেলটাও আপনারা ফলো করে রাখবেন। এই চ্যানেলে কোথায় কি সেটিং করলাম, সাজালাম, এগুলো আপনারা দেখে দেখে আপনাদের চ্যানেলটা কাস্টমাইজেশন করতে পারেন। আপাতত হোম ট্যাবে আর কোনো কিছুই দেখছি না কোনো কাস্টমাইজ করার মতো। ভিউ চ্যানেলে গেলে চ্যানেলটা ভিউ করা যাবে। হ্যাঁ, চ্যানেলটা ভিউ করা যাচ্ছে। সো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর আমাদের একটা হেল্প গ্রুপ আছে, ইউটিউব হেল্প গ্রুপে জয়েন করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে জয়েন করবেন। আমরা পরবর্তীতে আরও ফ্রি ক্লাস নিয়ে আসব। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইটা হচ্ছে আমাদের হেল্প গ্রুপ, এখান থেকে এই গ্রুপে জয়েন করবেন। আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, দেখার প্রয়োজন পড়ে, স্ক্রিনশট শেয়ার করবেন। এখানে অনেকেই হচ্ছে আপনার এক্সপার্ট আছে, তারা আপনাকে অ্যান্সার করে দেবে। ওকে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের লিঙ্ক শেয়ার করা হয়ে থাকে। তা এখন থেকে আমাদের ফ্রি ক্লাস হবে শুক্রবার, বাট শুক্রবার বাদে যে কোনো টাইমে হচ্ছে আমি রেকর্ড করে দিয়ে দেবো আজকের মতো। সো আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে এই যে এটা, টেক আইটি টিপস। এই গ্রুপে জয়েন করবেন। এখানে ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। ওকে, তো ওইখানে দিলে হচ্ছে আপনারা ক্লাসটা একটু লেটে পাবেন। এই যে এখানে শেয়ার করা হয়, এই গ্রুপে শেয়ার করা হয়। আরেকটা জায়গায় ক্লাসের লিঙ্ক শেয়ার করা হয় লাইভ ক্লাসের, সেটা হচ্ছে চ্যানেলে যাবেন। এই চ্যানেল, সরি, আচ্ছা অন্য চ্যানেলে আছি। হ্যাঁ, তো চ্যানেলে গিয়ে কমিউনিটি ট্যাবে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে, আচ্ছা আমাদের চ্যানেলটা তো রেডি হয়ে গেল, কাস্টমাইজ করলাম, প্লে লিস্ট অ্যাড করলাম। এই যে প্লে লিস্টের মধ্যে যদি যাই, আচ্ছা প্লে লিস্ট এখন দেখাবে না। প্লে লিস্ট হচ্ছে আপনার ভিডিও যখন আপলোড করব তখন প্লে লিস্ট অ্যাড করা যাবে। ওকে, এরপরে আমরা বাকি ধাপে ধাপে আরও অনেক কিছুই দেখব, যে কীভাবে একটা ভিডিও আপলোড করতে হয়, প্রপারভাবে সেটাকে কীভাবে এসইও করতে হয়, অডিয়েন্স কীভাবে টার্গেট করতে হয়, কোন ধরনের কিওয়ার্ড নিব, কোন ধরনের কিওয়ার্ড নিলে চ্যানেলটা ভাইরাল হবে, ভিডিওটা ভাইরাল হবে, বা চ্যানেলটা রিকমেন্ডেশনে যাবে, ভিডিওটা রিকমেন্ডেশনে যাবে, এগুলো আমরা দেখব। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।